নিজের কাজ না দেখলে তো ডেভেলপ করা যায় না অ্যাক্টিং। এটা আমার এরকম না যে তার সাথে আমার অভিনয় করি, তার অভিনয় আমি দেখি, আমি বরবাদ দেখলাম, একদিন নিয়ে যাবো আপনাকে দেখবেন। এটা আমার এই ধরনের কোনো চিন্তা নেই যে আমি কার সাথে অভিনয় করব বা কার সাথে করবো না। এটা একটা অসম্ভব ভালো সিনেমা, কারণ আমি অভিনয় করেছি আর এখন একদম নীরব নিথর সেই জায়গায় থেকে আবার প্রাণচাঞ্চল্যতা ফিরে পাচ্ছে, এটা তো খুবই ভালো জিনিস। আমার সিনেমা আমি দর্শকের সাথে, আমি সিনেমা কম করি, দর্শকের সাথে আমার একটা সিনেমা দেখেছিলাম, সেটা আমার ভালো লাগছে, কারণ দর্শকের রিয়াকশনটা বোঝা যায়। আর এটা হলো সেকেন্ড টাইম হবে, তো এখন দেখি, এটা আমার ধারণা যে খুব ভালো একটা ফিল্ম হয়েছে। দেখি মাঝে মধ্যে দেখি, সব দেখা হয় না, অবশ্যই দেখতে তো হয় মাঝে মাঝে। নিজের কাজ, অন্যের কাজ, নিজের কাজ না দেখলে তো ডেভেলপ করা যায় না অ্যাক্টিংয়ে। সবসময় মনে হয় যা করি তাই মনে হয় যে আর একটু ভালো করলে ভালো হতো। হ্যাঁ, অনেক অনেক পেয়েছে, যে মোবাইল পেয়েছি একটা, তারপরে আরো আছে বাসায়, একদিন নিয়ে যাবো আপনাকে, দেখবেন। এটা খুবই ভালো আনন্দের কথা যে সিনেমা এত হচ্ছে এবং দর্শক দেখছে, দর্শক নন্দিত হচ্ছে, ভালো না? কারণ এফডিসি তো এক সময় মানে হাট মেলে যেত, হাটের মতন এত লোক দেখতাম ছোটবেলায়, বা ছোটবেলায়ও না, এই তো আরো 20 বছর আগে। আর এখন একদম নীরব নিথর সেই জায়গায় থেকে আবার প্রাণচাঞ্চল্যতা ফিরে পাচ্ছে, এটা তো খুবই ভালো জিনিস। আর ভালো ছবি হচ্ছে, অসাধারণ ছবি হচ্ছে, আমাদের মনোজগৎকে সাড়া দিচ্ছে, এবং শিল্প সাহিত্য আসলে মানুষকে সুন্দর করে, পরিশীলিত করে। তো যখনই শিল্প সাহিত্য চর্চা কম হয় বা হয় না, তখনই মানুষের ভিতরে নানা ধরনের চিন্তা কাজ করে। তো এখন এই যে 9টা সিনেমা, আমি নিজেও জানতাম না 9টা সিনেমা। হ্যাঁ, তো আমাদের তার সাথে আমাদের এশিয়া মার্ডার এই সিনেমাটা আসছে, এটাও একটা অসম্ভব ভালো সিনেমা, কারণ আমি অভিনয় করেছি সেজন্য তো বলবোই ভালো। আর দ্বিতীয়ত এখানে অভিনয়টা খুব ভালো হয়েছে, গল্পটা খুব সুন্দর এবং সকলের অভিনয় খুব সুন্দর হয়েছে। আমার মনে হয় যে দর্শক যদি যায় একবার, তাহলে একজন গিয়ে আবার আরেকজনকে বলবে যে হ্যাঁ যা দেখে আয়, এরকমই একটা সিনেমা। আর বাঁধন অসাধারণ অভিনয় করেছে। এটা তো আর আমি বলতে পারবো না কোথায় কয়টা হলে মুক্তি দিয়েছে এটা। আর সব সিনেমাই তো দর্শক দেখবে, দেখার কথা। তো তাণ্ডব বা ইনসাফ বা আরো যা আছে, তো আমি মনে করি যে এরকম, এটা কোনো রকমেরই না যে আমরা যেন হিংসাত্মক মনোভাব, না যে আমার ওইটা আসতেছে তাহলে আমারটা কেন আসবে না, বা এরকম কিছু। শিল্প এরকমই হয়। হ্যাঁ, চলচ্চিত্রে 9টা 10টা 15টা 20টা 40টা হইলেও সমস্যা নেই। যেগুলি ভালো, দর্শকদের কাছে ভালো লাগবে, সেগুলি দর্শক পিক করবে, সেগুলি দর্শক দেখবে। সংখ্যা কতগুলি আসলে এটা কোনো ফ্যাক্টর না আমি মনে করি। সো এশিয়া মার্ডার, সেই ক্ষেত্রে আমার ধারণা যে দর্শক দেখবে, এটা আল্লাহ জানে। আর তারপরে যদি কেউ জানে, ডিরেক্টররা জানে। আমার এরকম কোনো ইও নাই যে আমার অমুকের সাথে তমুক, আমি ছোট করে দেখছি না। সাকিব বাংলাদেশের শ্রেষ্ঠতম অভিনেতা এখন ফিল্মে, কিন্তু আমার এরকম না যে তার সাথে আমার অভিনয় করি, তার অভিনয় আমি দেখি, আমি বরবাদ দেখলাম, অসাধারণ অভিনয় করেছে। তারপরে আমাদের আফরান নিশো সুন্দর অভিনয় করে, ভালো অভিনয় করে, ভালো লাগে, বুক ভরে যায়। কাজে আমার তার সাথে কবে দেখতে পাবো বা কার সাথে দেখতে পাবো না, এসব নিয়ে আসলে আমি কখনো চিন্তাও করি না, কারণ আমি আসলে বেসিক্যালি থিয়েটারের লোক। আমি 40 বছর যাবৎ মঞ্চে অভিনয় করি, এটাই ছিল আমার চাওয়া জীবনের। আমি যখন অভিনয় আসি, তখন আমাকে যখন জিজ্ঞেস করলো হলো দলের থেকে যে তুমি কেন আসছো অভিনয় করতে, আমি আমার ভালো লাগে মঞ্চে অভিনয় করতে। ভালো লাগা থেকে পরবর্তীতে টেলিভিশনে যখন অনেকগুলি চ্যানেল হইলো, বা বিটিভিতে ধরো এনলিস্টেড হলাম, এই আস্তে আস্তে আমি অভিনয় করি। আমার কখনো এরকম চিন্তা ছিল না যে এরকম এতগুলি ক্যামেরার সামনে আমি দাঁড়িয়ে কথা বলবো। কাজে আমার এই ধরনের কোনো চিন্তা নেই যে আমি কার সাথে অভিনয় করব বা কার সাথে করব না, এটা না। যখন যাকে যেখানে যেভাবে লাগবে ডিরেক্টর বা প্রডিউসার তখনই তাকে নেবে।